দুইটা চিকেনের টুকরা দিয়ে বানাবো আজকের রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি চিকেন আলু কাবাব। তো চিকেন আলু কাবাব বানানোর জন্য এইখানে আমি একটা বড় সাইজের আলু প্রথমেই সিদ্ধ করে নিছি, যেহেতু আমরা আলু সিদ্ধটা সবাই জানি। আর এইখানে এই যে শুধুমাত্র দুইটা চিকেনের টুকরা নিছি, মুরগির বুকের মাংসটা নিয়ে নিছি। আর এইখানে অলরেডি আমি চুলাতে একটা ফ্রাই প্যানে পানি গরম হওয়ার জন্য বসাই দিছি। এখানে দিয়ে দিব হাফ চামচ আদা রসুন পেস্ট। চিকেনটা দিয়ে একটু সিদ্ধ করে নিব, আর দিব স্বাদ মতো লবণ। এখন আমরা এই চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখেন চিকেনের টুকরা দুইটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে ঠান্ডা হতে এদিকে রেখে দিব, আর ওইদিকে আমি কাবাবের জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিব। এই যে এরকম একটা বোল নিয়ে নিলাম। তো এখন আমি আলুটাকে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিব। তো প্লিজ আমার ভাই বোনেরা, আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে বাসায় দুইটা মাত্র চিকেনের টুকরা থাকলেই এই কাবাবটা বানাই নিতে পারবেন। আলুটা গ্রেট করে নিলাম। এখন এখানে একে একে মশলাগুলা দিয়ে দিব। হাফ চামচ দিব মরিচ গুঁড়া, এখন ঝাল যে যতটুকু খান অতটুকু দিয়ে নিতে পারেন। হাফ চামচ দিব হলুদ গুঁড়া, এক চামচ দিব জিরা গুঁড়া, এক চামচ দিব ধনে গুঁড়া, হাফ চামচ দিব কালো গোলমরিচ গুঁড়া, হাফ চামচ দিব গরম মশলা গুঁড়া। এই গরম মশলা গুঁড়াটা দিতে চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে। মতো দিব লবণ। এখন এটা আবার সাইডে রেখে এই যে সিদ্ধ চিকেনটা এইভাবে খুলে নিব। যে চিকেনটা এইভাবে করে নিলাম। এখন একটু চটকে দিব, তাহলে ভেঙে যাবে, পুরোপুরি ভেঙে যাবে। এই যে দেখেন, এখন এইখানে দিয়ে দিব। এই পর্যায়ে দিব একটা পেঁয়াজ কুচি, তিনটা কাঁচামরিচ কুচি, একটা টমেটো কুচি, আর এক মুঠো দিব পুদিনা পাতা কুচি, এক মুঠো দিব ধনে পাতা কুচি। এবার দিব একটা ডিম, এক চামচ দিব কর্নফ্লাওয়ার। এখন সবগুলো উপকরণ একসাথে মেখে নিব। তো আমার নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছেন তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে বানাই নেবেন। একেবারে সহজ, কিন্তু খাইতে অসম্ভব টেস্টি। এটা বিকেলের চায়ের সাথে কিন্তু খাওয়া যায়, আর পোলাওয়ের সাথে তো অনেক ভালো যায়। এই যে দেখেন মাখানোটা হয়ে গেল। এখন চলেন আমরা মাত্র দুই টুকরা চিকেন দিয়ে চিকেন আলুর কাবাবটা বানাই নিব। এই যে এখানে একটা ফ্রাই প্যান বসাই দিছি, চুলাটাও জ্বালাই দিছি। এখন তেলটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে তেলের মেজারমেন্টটা বললাম না, আমি ডুবো তেলেই ভাজবো। এদিকে তেলটা গরম হইতে থাকুক, আর আমি কাবাবগুলা বানাই নিব। একেবারে সহজ। প্লিজ আমার ভাই বোনেরা, এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। তখনই বুঝতে পারবেন যে এই কাবাবটা বানানো কতটুকু সহজ। দেখেন মাশাআল্লাহ কাবাবগুলা বানাই নিলাম। এখন ভাজা শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কাবাবগুলা ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখবেন। আর এইখানে সবকিছু সিদ্ধ করাই, কাঁচা থাকার কোনো সম্ভাবনাই থাকবে না। এই যে আলতো হাতে উল্টাই দিব, আর প্রথমেই উল্টাতে যাবেন না, সাথে সাথে এক পিঠ ভাজা হওয়ার পর উল্টাবেন, তাহলে কাবাবগুলা সুন্দরভাবে হবে আর ভাঙবে না। তো প্লিজ আমার ভাই বোনেরা, আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে, নিরাশ হবেন না। মাশাআল্লাহ, কাবাবগুলা দেখতে যেমন লোভনীয়, সেন্টটাও তেমনি আসতেছে। খাইতে তো অসম্ভব মজা হবে। হয়ে গেল আমার চিকেন আলুর কাবাবটা। এই যে দেখেন, দেখেন একেবারে অল্প উপকরণ, অল্প সময়ের মধ্যেই অসম্ভব টেস্টি চিকেন আলু কাবাবটা বানিয়ে নিলাম। দেখেন দেখতে যেমন সুন্দর, খাইতেও তেমনি টেস্টি হয়েছে। আমরা তো বাসায় সবাই টেস্ট করে দেখলাম। তো প্লিজ আমার ভাই বোনেরা, আমরা কিন্তু এই কাবাবটা চায়ের সাথে বিকেলের আড্ডায় খেতে পারি এই রকম সস দিয়ে। এই যে সাথে যদি এইরকম সস দেওয়া হয়, এটা খাওয়া যায়। আবার আমরা পোলাও, বিরিয়ানি, তেহারি সবকিছুর সাথে এই কাবাবটা রাখতে পারি। অসম্ভব মজার একটা কাবাব।
তো আর এই কাবাবটার উপর দিয়ে এখন আমি দিয়ে দিব একটু পুদিনা পাতা এইভাবে ছিটায়া, তাহলে তো দেখতে আরো সুন্দর লাগবে, আরো লোভনীয় হবে। আর এই রেসিপিটা কিন্তু আমার নিজের, আমি প্রায় বাসায় করি, তাই আমি চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ারটা করি, তাই না? পুদিনাটা দেওয়ার পরে তো সুন্দর একটা ফ্লেভারও আসতেছে, আবার দেখতেও অসম্ভব সুন্দর লাগতেছে। তো এখন আমি আপনাদের সাথে একটা ভেঙে শেয়ার করি যে আজকের শুধুমাত্র 2টা চিকেনের টুকরা দিয়ে এই রকম কাবাব বানাই নিছি। এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। আর কি চাই আমরা, এইরকম কাবাব যদি মেহমানদারিতেও রাখা যায় তাহলে মেহমানও কিন্তু খেয়ে বলতেই পারবে না যে আপনি কি কি দিয়ে এই কাবাবটা বানাইছেন। তো যাই হোক, যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে এই কাবাবটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমাদের বাসায় সবার কাছেই কিন্তু চিকেন থাকে, তাই না? একটা চিকেন রান্নার জন্য নিয়ে আসলেন, তখন ওখান থেকেই 2 টুকরা বের করে এই কাবাবটা বানিয়ে নিতে পারবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।